দিনের কাজের টাকা বকেয়া টাকার দাবিতে তথা শ্রম আইন যে সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করেছে সেই কালো আইন তার বাতিলের দাবিতে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। তাহলে আমরা শ্রমিকদের নিয়ে এবং গরিব মানুষকে নিয়ে দিল্লি পর্যন্ত যাব। কেন্দ্রের বঞ্চনা ও ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে গত ২ মাস যাবৎ লাগাতার আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও তার শ্রমিক সংগঠন। মূলত শাসক দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই চলছে এই কর্মসূচি। তবে ২ মাস পেরিয়ে গেলেও আজও কেন্দ্রের কাছ থেকে মেলেনি তাদের প্রাপ্য টাকা। অবিলম্বে ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে বৃহস্পতিবার আন্দোলনে সরব হল আইএনটিটিইউসির ৩ নম্বর শিলিগুড়ি টাউন ব্লক কমিটি। এদিন সংগঠনের পক্ষ থেকে ৩ বাতি মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা আইএনটিটিইউসি সভাপতি নির্জল দে, উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি এনজেপি শাখার সভাপতি সুজয় সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। দার্জিলিং জেলা সভাপতি নির্জল দে এই বিষয়ে জানান, ১০০ দিনের কাজের টাকার দাবিতে তাদের সংগঠন লাগাতার আন্দোলন সংগঠিত করে চলেছে। তবে কেন্দ্র যদি ১০০ দিনের বকেয়া টাকা না মেটায় তাহলে লক্ষাধিক শ্রমিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলন সংগঠিত করবেন। বিগত ২ মাস ধরে আমাদের এই কর্মসূচিটা চলছে ১০০ দিনের কাজের টাকা বকেয়া টাকার দাবিতে তথা শ্রম আইন যে সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করেছে সেই কালো আইন তার বাতিলের দাবিতে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। বিভিন্ন ব্লকে, শিলিগুড়ি মহকুমার বিভিন্ন ব্লকে তথা শহরে আমরা সমস্ত জায়গায় এই অবস্থান বিক্ষোভ করছি। আমাদের মূল পার্টি সংগঠন তথা যুব মহিলা সমস্ত শাখা সংগঠন এই আমরা কর্মসূচিটা নিয়েছি এবং এইটা আজকে আমরা এই এলাকায় করছি। এর মেন দাবি হচ্ছে আমাদের যে ১০০ দিনের টাকা আছে সেই টাকাটা অবিলম্বে প্রদান করা হোক। ২০২১-২২ এবং ২০২২-২৩-এর যে বকেয়া টাকা সেটা অবিলম্বে যে রাজ্য সরকার পাবে সেই টাকাটা কেন্দ্র সরকার অবিলম্বে প্রদান করুক এবং যে চলতি বছরের কাজ যাতে যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায়, এটা হচ্ছে আমাদের মেন। আন্দোলন তো দীর্ঘদিন হয়ে গেল, হ্যাঁ, এখনো কোনোরকমভাবে কেন্দ্রের থেকে কোনো ইস্যু পেয়েছে না। আমরা আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। আমাদের যে নেতা আছে সেনাপতি আমাদের দলের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশ অনুযায়ী আমরা এই কাজটা করছি এবং আমরা সই সংগ্রহ করেছি সমস্ত এলাকা থেকে। এরপরে সেই সইগুলো আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠাবো। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন দরকার হলে আমরা শ্রমিকদের নিয়ে এবং গরিব মানুষকে নিয়ে দিল্লি পর্যন্ত যাব।